সামনেই মহাশিবরাত্রি। সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। মহাদেবের কৃপায় আমরা আবার সেই পবিত্র রাত্রির দিকে এগিয়ে যাচ্ছি, যে রাত মহাদেবের উপাসনার জন্য সর্বশ্রেষ্ঠ। মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, ধ্যান ও ভক্তির এক মহামুহূর্ত। শাস্ত্রমতে মহাশিবরাত্রির রাতে মহাদেবের শক্তি সর্বোচ্চ মাত্রায় থাকে। এই রাতে ধ্যান করলে, উপবাস করলে কিংবা নাম জপ করলে বহুগুণ বেশি ফল পাওয়া যায়। বিজ্ঞানীরা বলেন, মহাশিবরাত্রির দিনে চাঁদের শক্তি ও মহাজাগতিক শক্তি এক বিশেষ অবস্থায় থাকে, যা ধ্যান ও সাধনার জন্য সর্বোত্তম। শিবরাত্রিতে সারা রাত জেগে থাকতে হয়, কারণ এটি শুধু একটি বিশেষ ধর্মীয় প্রথা নয়, বরং এটি আমাদের আত্মশুদ্ধির পথ। সারা রাত জেগে মহাদেবের নাম স্মরণ করলে মনের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যায় এবং আমরা এক নতুন শক্তি লাভ করি। জানেন কেন পালন করা হয় এই মহাশিবরাত্রি? পুরাণ মতে এই দিনেই মহাদেব ও মাতা পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। আবার অনেকের মতে এটি সেই রাত যখন মহাদেব মহাপ্রলয়ের সময় তাণ্ডব নৃত্য করেন, যা সৃষ্টি ও বিনাশের চক্রকে বোঝায়। এই পবিত্র রাতে ভক্তরা উপবাস, পূজা ও জাগরণ পালন করেন, যাতে মহাদেবের কৃপা লাভ হয়। মহাদেব একদিকে মহাকাল, যিনি সমস্ত কিছু ধ্বংস করেন, আবার তিনি নীলকণ্ঠ, যিনি বিশ্বকে বিষপান করে রক্ষা করেন। তিনি ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য করেন, আবার শান্ত সাদাসিধে ভোলানাথ হয়ে ভক্তদের ভালোবাসায় সাড়াও দেন। মহাদেব থাকেন শ্মশানে, কারণ তিনি দেখাতে চান জীবন ও মৃত্যু এক অবিচ্ছেদ্য সত্য। শ্মশানে থাকা মানে তিনি আমাদের শেখান অহংকারের কিছুই নেই, একদিন সবাইকে চলে যেতে হবে। তাই বর্তমানকে ভালোভাবে বাঁচো, অন্যের উপকার করো আর মহাদেবের পথে থাকো।